তানি চোখ বড় বড় করে, রুবি এই ঘরে নাকি কেউ রাত 12টায় এসো বলে ডাকে। রুবি হেসে, আরে দূর, কেউ ডাকে মানে ভূতের কণ্ঠ বুঝে ফোন করে। আচমকা জানালার বাইরে থেকে আওয়াজ, এসো। তানি লাফিয়ে ওঠে, কে কে বলল? কোনো উত্তর নেই। রুবি মুচকি হেসে, আয়নায় তো আমার চুলই দেখা যাচ্ছে, ভূতের চুল না। তানিম ভয় পেয়ে রুবির পিছনে লুকায়। আমি বলছি এ ঘরে কিছু একটা আছে। আচমকা দরজা কেঁপে ওঠে, কিন্তু কেউ নেই। রুবি একটা কাগজ খুঁজে পায়, তাতে লেখা, আমি কবি, আমার লেখা শেষ হয়নি, রাত 12টায় কেউ কথা বললে আমি শুনি। রুবি, ও ভূত না, কবির আত্মা। ও তো শুধু কথা বলে, কাউকে ধরার কথা না। তাও আমি রাতে টয়লেটে যাব না, তুই সামনে থাকবি। ঘরের ভেতর শুধু শব্দ বাজে, ধন্যবাদ, কেউ তো শুনলো আমার কথা। একটা বাতাস বইছে, কিন্তু কেউ কাউকে ছোঁয় না। সব চরিত্র ঠিকঠাক কথা বলে বেরিয়ে আসে। তানিম কাঁপা গলায়, রুবি আমি একা যাব না, ওখানে মানুষ নাকি রাতে ভয়ঙ্কর আওয়াজ শোনে। রুবি হেসে, আরে ধুর, ভয় মানে ভ্রম, ভূত আছে এমন তো প্রমাণ কেউ দেয়নি। কিন্তু মামা বলছিল ওখানে এক কবি থাকতেন, তার লেখা শেষ হয়নি, সে নাকি এখনো। রুবি ঠাট্টা করে, ও কবিতা বলেই ভাসে, ভয় পাইস না ভাইসা। তারা হেঁটে ভেতরে ঢোকে। ঘর পুরনো, দেয়ালে ছোপ ছোপ দাগ, দেয়ালে পুরনো একটা আয়না ঝুলছে। তানিম, আয়নাটায় কোনো ছায়া নাই কেন? আয়নায় তারা নিজেদের দেখলেও আশেপাশে একটু ধোঁয়া ভেসে বেড়ায়। আচমকা জানালার বাইরে থেকে আওয়াজ, ইসো। তানিম, কে কে বলল? তুমি বলছো? আমি কিছু বলিনি। তারা একসাথে পিছনে তাকায়, কেউ নেই। আচমকা বাতি টিম টিম করে জ্বলে ওঠে, দরজা আপন মনে বন্ধ হয়ে যায়। ভূতের কণ্ঠ, সময়, আমার সময় শেষ হয়নি, কেউ শুনবে কি? তানিম, আমি শুনছি, তুমি কে? কবি, আমার কবিতা অপূর্ণ।